নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আমাদের খুবই পছন্দের কচু শাক রেসিপি। সম্পূর্ণ নিরামিষ, নারকেল আর ছোলা দিয়ে আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো। এই রেসিপিতে কিভাবে কচু শাক কাটবেন আর কি পদ্ধতিতে রান্না করলে একটুও গলা চুলকাবে না, এমনকি লেবু রসও দিতে হবে না, সেটা দেখিয়ে দেব। আর স্বাদ হবে অমৃত, যা কিনা মুখে লেগে থাকবে। চলুন তাহলে শুরু করি আজকের আমাদের নিরামিষ কচু শাক রেসিপি। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রান্নার আরও ভিডিও পাওয়ার জন্য। কচু শাকগুলো আমি 3 টুকরো করে নিয়েছি, এতে কাটতে সুবিধা হবে। এবারে এইভাবে একটু ওপর দিকে এরকম করে ধরে টান দিলেই খোসাগুলো উঠে আসবে, খুবই সহজ। এবারে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কচু শাক কাটার সময় হাতে একটু তেল লাগিয়ে নিলে হাত কালো হয় না। আমি একটু মাঝে মাঝে তেল লাগিয়ে নিচ্ছি, আর শুরুতেও হাতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। সব কচু শাকগুলো আমি কেটে নিয়েছি। এবারে একটা ঝুড়ির মধ্যে বা বড় একটা জায়গার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধোয়া কচু শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 কাপ জল। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে সিদ্ধ হতে। 5 মিনিট মতো হয়েছে। এবার আমি ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম, আরও 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, কচু শাকগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে আমি কচু শাকগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে জলটা ঝরিয়ে নেব। এই কচু শাক রান্নার জন্য আমার যা যা উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই। 1 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি, 1 কাপ ছোলা, ছোলাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি। আর লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। কচু শাক রান্নায় একটু তেল বেশি লাগে। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন দিয়ে সুগন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা। দিচ্ছি কুড়ানো নারকেল। যে অর্ধেকটা নারকেল কুড়িয়েছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। সব মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচুর শাক। দিচ্ছি 1/2 চামচ নুন। এবারে সবকিছু দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। 10 মিনিট সময় লাগবে রান্নাটা হতে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাতে অবশ্যই চিনি লাগবে, যেটা আমি উপকরণে দেখাতে ভুলে গেছিলাম।
আর দিয়ে দিচ্ছি বাকি যে নারকেল কোড়ানোটা আছে সেটা, আর সামান্য একটু রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এখন নুনটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, একটু নুন লাগবে, নুন দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন সব জলটা শুকিয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন, এতে কচু শাকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কচু শাক রান্না করে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে।